অনুরূপভাবে এখানে দেখুন আপনাদের তাসদিদের কথা বলেছিলাম। তাসদিদকে আমরা দেখিয়েছিলাম যে তাসদিদ যেখানে আছে মানে যেখানে তাসদিদ আছে মানে সেই অক্ষরটা হচ্ছে ডাবল, সেই অক্ষর হচ্ছে ডাবল, আর প্রথম অক্ষরটা হচ্ছে সাকিন, তাই তো? আপনাদেরকে বলেছিলাম যে তাসদিদ কেন হয় বা কখন হয়, এর উত্তর কার জানা আছে? সিম্পল প্রশ্ন, তাসদিদ কখন হয় বা কেন হয়, এর উত্তর কি? কে বলবেন আপনাদের মধ্যে? তো তাসদিদ কেন হয়, ওই তাসদিদের আসার কারণ কি? না, আমি যেটা বলেছিলাম গতকালকে, দেখেন তাসদিদ আসলে চিহ্নটা দেওয়া হয় এই কারণে, কারণ হলো ওই অক্ষরটা আসলে ছিল ডাবল। আসলে কি ছিল? ডাবল, এবং প্রথম অক্ষরটা কি ছিল? সাকিন। সেই কারণে এই দুটো অক্ষর আলাদা আলাদা করে না লেখার কারণে একই সাথে লিখে সেটা তাসদিদ দ্বারা সেটা ব্যাখ্যা করা হয়, ব্যক্ত করা হয়। বুঝতে পারলেন তো? মানে এই তাসদিদের দ্বারা এটা বোঝানো হয় যে যখন একই অক্ষর পরপর চলে আসবে আর প্রথমটা সাকিন হবে তখন তার দরুন তাসদিদ তাসদিদ হয়ে যাবে, সেটাকে ইদগাম বলা হয়। মানে একটাকে অক্ষরের সঙ্গে আরেকটাকে মিলিয়ে দেওয়া, এটা হচ্ছে ইদগাম। এখানে যেমন দল্লান, এখানে যখন লামের তাসদিদ আছে মানে এখানে আসলে লামটা ছিল কয়টা? দুটো, প্রথম লামটা ছিল সাকিন, তাই তো? তো অনুরূপভাবে যেখানে তাসদিদ দেখবেন তার মানে মনে করে নেবেন যে এখানে দুটো ইয়ে আছে, অক্ষর আছে, প্রথম অক্ষরটা হচ্ছে সাকিন। বুঝে আসছে? তো সেই কারণে ওটাকে বোঝানোর জন্য, ইদগাম করার জন্য এখানে তাসদিদ চলে এসেছে। বুঝে আসছে? দেখেন এরপরে যে বলছিলাম যে মাদ্দে মুত্তাসিল, যেমন মাদের অক্ষরের পরে, এটা মাদের অক্ষর, মাদের অক্ষর কি? আলিফ, তার আগে জাবার থাকলে সেটা এক আলিফ টেনে পড়তে হয়, আমরা জেনেছি। দেখেন সেই মাদের অক্ষরের পরে হামজা চলে এসেছে, যদি ওই মাদের অক্ষরের পরে হামজা চলে আসে তাহলে সেটা কি হয়ে যাবে? মাদ্দে মুত্তাসিল। মাদের অক্ষরের পরে হামজা চলে আসলে কি হয়ে যাবে? মাদ্দে মুত্তাসিল। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তো যে কোনো মাদের অক্ষর, সেটা আলিফ হোক, ওয়াও হোক বা ইয়া হোক, সেই মাদের অক্ষরের পরে যদি হামজা আসে আর সেটা যদি একই শব্দের মধ্যে আসে, দেখেন যা আ, এটা হলো একটাই শব্দ, শা আ একটাই শব্দ, মা আ এটা হলো একটাই শব্দ। তো কাজে একটাই শব্দের মধ্যে, একই শব্দের মাঝে যখন মাদের অক্ষরের পরে হামজা চলে আসবে তখন সেখানে মাদ্দে মুত্তাসিল হয়ে যাবে। সেখানে আমরা কম করে 4 আলিফ টান দিয়ে পড়বো, ঠিক আছে? যেমন এখানে আছে, আমরা পড়বো জা আ, শা আ, মা আ। তো বুঝতে পেরেছেন? এরকম ভাবে আমরা 4 আলিফ টান দিয়ে পড়বো। হ্যাঁ, বুঝতে পারেন না ওটা? এখানে 4 আলিফই টান হবে, এই দেখেন। কেন টান হবে বললাম? মাদের অক্ষরের পরে হামজা আসলে দেখেন টান হওয়ার, এক আলিফের থেকে বেশি টান হওয়ার কারণ কয়টা বলেছিলাম আপনাদেরকে? দুটো বলেছিলাম। কারণ কয়টা বলেছিলাম? একদম সিম্পল সিধা সাদা ভাষায় আপনারা মনে করে আপনাদেরকে মনে রাখার জন্য একদম সুবিধার্থে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এক আলিফের ঊর্ধ্বে বেশি 3 আলিফ 4 আলিফ টান দেওয়ার শুধু দুটো কারণ, তার বেশি কোনো কারণ নেই। সে দুটো কারণ কি? হয় ওই মাদের অক্ষরের পরে, মাদের হরফের পরে কি আসবে? সাকিন আসবে। দ্বিতীয় না হয় হামজা আসবে। কি বললাম? দুটো কারণ মনে রাখবে তো, থাকবে তো? আপনি যত কোরআন পড়েন, যাতে পড়েন, শুধু সিম্পল ভাবে মনে রাখার জন্য এতটুকুনি যথেষ্ট যে মাদের অক্ষরের পরে যখনই হামজা আসবে, মাদের অক্ষরের পরে যখন সাকিন আসবে তখনই আপনি টান দিবেন। দেখেন এবার যত টানের অক্ষর আছে আপনার সব এখানে চলে আসবে, তাছাড়া টান আপনি আর এখানে এর ব্যতীত আর আপনি টান পাবেন না। তো অনুরূপভাবে আপনাদেরকে বললাম কি কারণ কি? সে দুটো কারণ হচ্ছে, দুটো মাদের অক্ষরের পরে হামজা আসা বা মাদের অক্ষরের পরে সাকিন আসা। এবার আপনি কোরআন খুলে দেখেন যে এক আলিফের বেশি যেখানে টান আছে সেখানে দেখেন এই দুটো কারণের মধ্যে যখন একটা কারণ আপনি পেয়ে যাবেন। কোরআন খুলে দেখেন, যেখানে যে দেখবেন কোরআনে একদম সিম্পল সাথে শুদ্ধ একদম অসাধারণ সরল ভাষায় আপনাদেরকে
বলে দিলাম, মনে থাকবে তো এত সরল ভাবে? হুম হুম হ্যাঁ, বলে তো দিলাম যে যেখানে আপনার ই থাকবে, সাকিন থাকবে, এবার সাকিনের পরিবর্তে কোন জায়গায় কি বলে তাসদিদ থাকে। দেখেন এখানে দেখেন, এটা কি খড়া যাওয়ার, এটা মাদের অক্ষরে আপনাদেরকে বলেছিলাম কিনা, এটা আলিফ মাদের সমতুল্য। তো আলিফ মাদের পরে দেখেন এখানে সাকিন চলে এসেছে, দেখতে পাচ্ছেন? তো সুতরাং সাকিন আসলো, এখানে টানা হবে। তো আপনাদেরকে বলে দিলাম এটা সিম্পল কায়দা, যে নিয়ম, যে মাদের অক্ষরগুলো চিনে নিয়েছেন বাস। আর একটা সাধারণ সিম্পল কথা মনে রেখে দেবেন, যে এই মাদের অক্ষরের পরে হামজা আসুক অথবা সাকিন আসুক, সেখানে আমাকে কম করে 3 আলিফ 4 আলিফ আমি টান দিতে পারবো। এটা আপনি মাথায় রাখেন, বুঝতে পেরেছেন? মানে সেখানে আপনি এক আলিফের থেকে একটু বেশি টান দেবেন। এটা আপনি যখন মনে রাখবেন তখন আপনার কি পড়াটা সঠিকভাবে শুদ্ধভাবে পুরো কোরআনটা আপনি পড়ে নিতে পারবেন। যেমন এখানে দেখেন উলাইকা, এই উলা আছে এখানে খড়া যাবার আছে, এখানে কয় আলিফ টান হবে বলেন তো? 4 আলিফ টান হবে। কেন? হ্যাঁ, মাদের পরে হামজা আছে বলে, তো এই হামজাটা আমরা এটা জেনে নিলাম। এবার ধরেন আপনারা যেহেতু আপনারা কোথাও পড়াবেন বা কি না পড়াবেন সেটা পরের কথা, কিন্তু আমি নাম মুখস্থ করার আগে আপনাকে কিভাবে পড়তে হবে কায়দাটা আমি বুঝিয়ে দিলাম। অত কায়দার নামগুলো আপনারা ওটা সহজে মনে থাকবে না, কারণ ওইগুলো নামগুলো হচ্ছে আরবি নাম, তো ওগুলো সহজে মনে থাকে না, ওগুলো ব্যবহারও হয় না অত, সেজন্য মনেও থাকে না, তাই তো? হুম, তো আমাদের যেহেতু মনে থাকে না, তো আমাদেরকে পড়ার নিয়মটা আমাদেরকে বুঝে নিতে হবে। ওর নামগুলো আমাদের আসল ফ্যাক্ট নয়, আসল ফ্যাক্ট হচ্ছে যে এইগুলো আমি বলে দেবো। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে এখানে চার টানছি কেন, তার মাদের পরে আমি হামজা পাচ্ছি বলে, এটা যখন বলে দেবো তখন তার নাম কি, এটা হলো মাদ্দে মুত্তাসিল, সেটা ভিন্ন বিষয়। ওটা কেউ পড়ছে আলিমা ইটা পড়ছে, তাদের কাছে এটা ইন্টারভিউ দরকার পড়বে, কিন্তু আপনার কাছে দরকার পড়বে কোরআন সঠিকভাবে পড়তে গেলে আপনাকে জানতে হবে কেন পড়ছেন, বুঝতে পেরেছেন? এবার আসি, দেখেন এবার নতুন পড়া আপনাদের জন্য আজকের বিষয়ে দেখেন নতুন পড়া আপনাদের জন্য শুরু করছে, সেটা হচ্ছে নুন সাকিন এবং তানবিনের বিবরণ। নুন সাকিন যেটা, সেটাই হলো তানবিন। আপনাদেরকে বোঝানোর জন্য সহজার্থে বলে দিই যে যেটা হলো নুন সাকিন সেটাই হলো তানবিন। এখানে যে এক্সট্রা যে একটা জাবার দেওয়া হয়েছে, আসলে সেই এক্সট্রা জাবারটা হচ্ছে একটা নুন সাকিন। সেই এক্সট্রা জাবারটা কি? নুন সাকিন। মনে থাকবে তো, এখানে যে এক্সট্রা পেজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা পেজ হচ্ছে নুন সাকিন। এখানে যে একটা এক্সট্রা জের দেওয়া হয়েছে, সেই এক্সট্রা জেরটা হচ্ছে একটা নুন সাকিন। সিম্পল সরল ভাষায় বুঝে নিন। তো নুন সাকিন আর তানবিন, তো যেখানে কায়দা আসবে আপনার নুন সাকিন, সেই কায়দাটা তানবিনের জন্য এবং নুন সাকিনের জন্য। মানে নুন সাকিন আর তানবিন যেহেতু একই হচ্ছে, সেজন্য দুটোর কায়দাই হচ্ছে একটাই। সেজন্য নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়তে হয়, চার ধরন ভাবে পড়তে হয়। এই নুন সাকিন বা তানবিনকে আমরা চার ভাবে পড়তে পারবো, বুঝতে পেরেছেন? তো নুন সাকিন আর তানবিন এটাকে আপনাদেরকে আগেও বলে দিয়েছি, যেমন হামজা দুই জবর আন, আর হামজা নুন জবর আন, দুটো একই উচ্চারণ। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে নুন সাকিন এবং তানবিন দুটো বিষয় হচ্ছে একই। তো এই নুন সাকিন বা তানবিন যখন থাকবে, তখন এই জিনিসটাকে আমরা চার রকম ভাবে পড়তে হবে। চার রকম ভাবে পড়া নিয়ম রয়েছে, বা চার রকম ভাবে পড়ার নিয়ম বলতে এবার কোন নিয়মটা কোন জায়গায় সাধ্য বা কোন নিয়মটা কোন জায়গায় পড়তে হবে সেটা আমাদেরকে জানতে হবে, বুঝতে পেরেছেন? তো আজকে সিম্পল ভাবে সাধারণ আমরা কিঞ্চিত পরিমাণ জানবো ইনশাআল্লাহ। যে এক নম্বর হচ্ছে একলাব। এখানে দেখেন অর্থ দিয়ে দিয়েছে, একলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা। মানে নুন সাকিন বা তানবিনকে পরিবর্তন করে পড়তে হবে। মানে এমন কায়দা, এমন নিয়ম, কিছু কারণ, যদি সেই কারণগুলো যদি পাওয়া যায় নুন সাকিনের, তাহলে সেই কারণ হেতু সেই নুন সাকিনকে কি করতে হবে? পরিবর্তন করে পড়তে হবে। যেমন সিম্পল ভাষায় বলে দিই, যেমন নুন সাকিনের পরে যদি বা চলে আসে বা মিম চলে আসে, ভালো করে বুঝবেন, মিম
নুন সাকিনের পরে কি চলে আসে, নুন সাকিন বা তানবিনের পরে বা বা মিম চলে আসে, তাহলে সেই নুন সাকিনকে কিসের দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়, মিম সাকিনে পরিবর্তন করে পড়তে হয়। এটা হচ্ছে ইকলাব, মানে ইকলাব মানে পরিবর্তন করা। সুতরাং ওখানে ওই কায়দাতে আমরা কিভাবে পড়বো, পরিবর্তন করে পড়বো। পরিবর্তন করার কারণ কি, নুন সাকিন বা তানবিনের পরে বা বা মিম আসা। কি বললাম, নুন সাকিন বা তানবিনের পরে বা অথবা মিম এই দুটো যে অক্ষর যদি চলে আসে, তাহলে তাকে আমরা কি করে পড়বো, পরিবর্তন করে পড়বো। কি পরিবর্তন করব, নুন সাকিনকে মিম সাকিনে পরিবর্তন করে দেব। মনে থাকবে, নুন সাকিনকে মিম সাকিনে পরিবর্তন করে দেব। অনুরূপ ভাবে ইদগাম বা মিলিয়ে পড়া। ইদগাম মানে কি, মিলিয়ে পড়া। এর আগে আপনাদেরকে বললাম যে তাসদীদ নিয়ে আসা হচ্ছে কেন, কারণ সেটাকে মিলিয়ে পড়ার জন্য। তো মিলিয়ে কোন জায়গায় পড়বো সেটাও আসছে কায়দা। ইয়া যেমন ইয়ার মালুনের কিছু অক্ষর আছে, ইয়ার মালুন, যেমন লাম আছে, র আছে, ওয়াও আছে। এই অক্ষরগুলো যখন থাকবে ইয়ার মালুন, তখন ওই ইদগাম হয়ে যাবে, তখন সেগুলো কি হয়ে যাবে, ইদগাম হয়ে যাবে। ইয়ার মালুনের 6টা অক্ষর, ইয়ার মালুন মানে এই যে ইয়ার মালুন বলছি, এখানে 6টা অক্ষর আছে, ইয়া, র, ইয়ার, মিম, লাম, ওয়াও, নুন। মানে নুন সাকিন বা মিম সাকিনের পরে এই 6টা অক্ষর থাকলে কি হয়ে যাবে, ইয়ার মালুন। তাহলে সেটাগুলোকে মিলিয়ে পড়তে হবে। যেমন আমরা পড়ি অকালা, অকুর রব্বি জিদনি ইলমা, আমরা পড়ে থাকি কিনা, অকুর রব্বি জিদনি ইলমা। তো র সাকিনকে মিলিয়ে পড়তে হবে, এগুলো ইয়ার মালুনের অক্ষরের মধ্যে আছে, তো এগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। তারপরে ইজহার মানে স্পষ্ট করে পড়তে হবে। ইজহার মানে কোনো গুন্না হবে না, নুন সাকিন বা তানবিনে কোনো গুন্না হবে না, সেটাকে ইজহার করে পড়া বলে, স্পষ্ট করে পড়া বলে। অনুরূপ ভাবে যেখানে গুন্না করে পড়তে হবে সেটাকে ইখফা বলে। গোপন করে পড়া মানে নুনটাকে আপনি গোপন করে নেবেন আর তার আওয়াজটাকে আপনি জাহির করবেন নাকের মাধ্যমে। যেমন শাররি মা খলাক, তারপরে মিন খৌফ। তো কোন জায়গায় ইজহার করতে হবে, কোন জায়গায় ইখফা করতে হবে, এটা হচ্ছে সহজ হচ্ছে ইজহার কখন করব, যখন নুন সাকিনের পরে বা তানবিনের পরে হরফে হালকির মধ্যে কোন অক্ষর চলে আসবে, তখন আমরা ইজহার করব। আর এই উপরে তিনটে ব্যতীত যে সমস্ত জায়গা আছে সব জায়গায় আমরা ইখফা করে পড়ব। এটা হচ্ছে সিম্পল কায়দা, এক নজরে আপনাদেরকে বলে দিলাম। এবার এখানে আপনাদেরকে দেখানো হচ্ছে, দেখেন ইকলাবের হরফ একটি, ইকলাবের হরফ হলো একটি, সেটা কি, বা। ইকলাবের হরফ হলো একটি, সেটা হচ্ছে বা। যদি বা থাকে তাহলে নুন সাকিন বা মিম সাকিন কি হয়ে যাবে, তানবিন, নুন সাকিন বা তানবিন সেটা পরিবর্তন হয়ে যাবে। আর ইদগামের হরফ হচ্ছে 6টি, ইয়ার মালুন। ইদগামের হরফ হচ্ছে 6টি, সেটা হচ্ছে ইয়ার মালুন। তারপরে দেখুন ইয়ার মালুন মনে থাকবে তো, সকলে বলেন তো, ইদগামের অক্ষর কয়টি, ইদগাম মানে মিলানোর অক্ষর কয়টি, 6টি। সেটা কি, এক কথায় একটা শব্দে মনে রাখবো আমরা, ইয়ার মালুন। মানে দেখেন ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, মানে এই 6টা অক্ষরকে মিলিয়ে একটা শব্দ বানানো হয়েছে যাতে সহজে আমাদের মনে থাকে। বুঝতে পেরেছেন? তারপরে এই ইদগামকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ইদগামকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক ইদগামে বাগুন্না আর এক ইদগামে বেলাগুন্না। বাগুন্না মানে বলা হয় যেখানে গুন্না, ইদগাম তো হবে কিন্তু গুন্না হবে, যেমন মিম, তো সেটার অক্ষর কয়টি, ইদগামে বাগুন্নার হরফ কয়টা দেখেন এখানে দেখে দিচ্ছে, ইয়া, মিম, ওয়াও, নুন। এখানে গুন্না হবে, এই 4টে অক্ষরে গুন্না হবে, এই 4টে অক্ষর কি হবে, বাগুন্না। যেমন আমরা পড়ি, কি পড়ব, যেমন আপনাদেরকে আমি দেখাই, সর্বপ্রথম শুরু থেকে দেখাই ইকলাব। ইকলাব কি সেটা দেখেন, ইকলাব কি বললাম, ইকলাবের অক্ষর কয়টা হচ্ছে, একটা। ইকলাবের অক্ষর হচ্ছে একটা, অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের পরে এই নুন সাকিন অথবা তানবিনের পরে
যেমন তানবিন এটা ধরে নেন, আর এই নুন সাকিন এবং তানবিনের পরে যখন কি চলে আসবে, বা অক্ষরটা চলে আসবে, এটা কোথায় আসবে, এদের পরে আসবে, এদের পরে আসবে, তখন আমরা কি পড়ব, তখন আমরা পড়ব সেই নুন সাকিনকে ইদগাম করে পড়ব, এই সরি ইকলাব করে পড়ব, মানে পরিবর্তন করে পড়ব। কিসে পরিবর্তন হয়ে যাবে, এই নুন সাকিন কিসে পরিবর্তন হয়ে যাবে, মিমে পরিবর্তন, এই নুনটা কিসে পরিবর্তন হয়ে যাবে, মিমে পরিবর্তন হয়ে যাবে। যেমন আপনাদেরকে দেখায় মিন বাদি, মিম সরি মিম বাদি, তো এখানে যখন আমরা মিম সাকিনকে যখন আমরা পড়ছি, আর দেখেন মিম নুন সাকিনের পরে বা চলে আসছে, তখন আমরা কি পড়বো, এখানে মিম বাদি, মিন বাদি পড়বো, আমরা কি পড়বো না, মিন বাদি পড়বো না, আমরা কি পড়বো, মিম বাদি, মিম বাদি, কি পড়বো আমরা, মিম বাদি। বুঝতে পেরেছেন? আমরা কি পড়বো, মিম বাদি। বুঝতে পারলেন? তাই নুন সাকিনের পরে কি চলে আসবে, বা। অনুরূপভাবে কি বলা হলো, ইয়ার মালুন, ইয়ার মালুনে কয়টা অক্ষর বলা হলো, ইয়ার মালুনে 6টি অক্ষর, ইয়া র মিম ইয়ার মা লুন, লাম ওয়াও নুন, ইয়ার মালুনের। তো এই নুন সাকিন বা তানবিনের পরে যখন এই 6টা অক্ষর আসবে, তো এই 6টা অক্ষরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, 6টা অক্ষরকে কয় ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। ইয়ার মালুন মানে এটা এই অক্ষর, এটা ঈদগাম, মানে মিলিয়ে পড়তে হবে, এই 6টা অক্ষর এলে তো মিলিয়ে পড়তে হবে, কিন্তু গুণনার দিক দিয়ে এই 6টা অক্ষরকে দুই দিকে ভাগ করা হয়েছে, মানে 4টে অক্ষরে গুণনা হবে আর 2টো অক্ষরে গুণনা হবে না। সে 2টো অক্ষর কোনটাতে গুণনা হবে না, সংক্ষিপ্ত আমরা মনে করে নিই র এবং লাম, এই 2টো অক্ষরে গুণনা হবে না, সিম্পল ভাষা মনে রাখেন, বাদ বাকি সবগুলোনে গুণনা হবে। কি বললাম, যে র এবং লা এই দুটোতে গুণনা হবে না। নুন সাকিনের পরে যদি র চলে আসে, তাহলে সেখানে গুণনা হবে না। মিলিয়েতে পড়বো মির রব্বি, মির রব্বি, মির রব্বি পড়বো, কিন্তু এখানে আমরা গুণনা করব না। বুঝতে পেরেছেন? তো এখানে সেগুলো দেখানো হচ্ছে, এখানে ইয়ার মালুন, এই 6টা অক্ষরে যদি আমরা দুটো দেখতে পাই, যেমন ইয়া র ইয়া মিম ওয়াও নুন, এখানে আমরা গুণনা করব, আর র লাম এটা হচ্ছে বেলা গুণনা, মানে এখানে গুণনা হবে না, তো সেখানে আমরা গুণনা করব না। তারপরে ইজহারের হরফ কয়টি, 6টি, হামজা হা আইন হা ওয়াইন খ, আমরা আগে মনে করেছিলাম, মুখস্থ করেছিলাম, মনে আছে তো আমাদের সকলের? হ্যাঁ, এই হরফে হালকি যদি নুন সাকিন বা তানবিনের পরে 6টা অক্ষর চলে আসে, তাহলে কি হবে, সেখানে আমরা ইখফা কি বলে ইজহার করে পড়ব, মানে গুণনাই করব না সেখানে। যেমন মিন খালাক, মিন আমরা পড়েছি লিইলাফি কুরাইশ, সেখানে আমরা পড়ি মিন জুই ওয়া মিন খাউফ, মিন জুই ওয়া মিন খাউফ, মিন খাউফ, মিন এই নুন সাকিনের পরে কি এসেছে, খ এসেছে, খটা কি হরফে হালকির মধ্যে, তো সেই জন্য সেখানে আমরা টান দেব না। বাদ বাকি যে 15টা অক্ষর বেঁচে থাকলো সেগুলো হচ্ছে ইকফার অক্ষর, এটা সংক্ষিপ্ত আমাদেরকে মনে রাখতে হবে। এবার ইকলাবের বিবরণ দিচ্ছে, তো আজকে আমি আর বেশি বিস্তারিত যাচ্ছি না, আপনারা যতটুকু বোঝালাম হালকাভাবে বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। ইকলাব বা কারো কোনো সমস্যা, ইজহার ইখলাব ইদগাম এগুলো নিয়ে? দেখেন এখানে দেখেন নুন সাকিন দেখতে পাচ্ছি আমরা, তারপরে কি চলে এসেছে, বা, তাহলে আমরা এটাকে কি পড়ব, নুন সাকিনকে মিম সাকিনে পরিবর্তন করে পড়ব, মিম বাদি, মিম বাদি। বুঝতে পেরেছেন? তারপর দেখেন আলিমুম বিমা, দেখেন তানবিন, এটা তানবিনের পরে কি এসেছে, বা, তানবিনের পরে বা এসেছে, সুতরাং এটাকে আমরা কি পড়ব, ইদগাম করে এই ইকলাব করে পড়ব।
বুঝতে পেরেছেন? তো ওটা এবার আমি যখন ভাবে পড়াবো তখন আর ছোট মিম বড় মিম দরকার পড়বে না আশা করি, যদি বুঝে নেন। বুঝতে পেরেছেন? বলেন। হ্যাঁ হ্যাঁ, তা আপনি জামবিহিম পড়বেন, বিজামবিহিম রাজউম বাঈদ মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব সামিউম বাসীর আম্বিউনি খবীরুম বিমা তা'মালুন। তো এখানে দেখেন কোনো সময় মিম দেওয়া হয় না আপনার জন্য লেখা, তো এগুলোকে আপনাকে বুঝে নিতে হবে। ওই যে বললাম কায়দা, নুন সাকিন বা তানবিনের পরে কি চলে আসবে? বা। তাহলে সেটা কি করতে হবে? নুন সাকিনকে পরিবর্তন করে পড়তে হবে, কার সাথে? মিম সাকিনে পরিবর্তন করে পড়তে হবে। বুঝে আসছে? তারপরে ঈদগামে বা গুন্না বা বিলা গুন্না আমরা পড়েছিলাম। তো ঈদগামে বা গুন্না 4টে অক্ষর আমরা পড়লাম, তাই তো? মানে গুন্না করে পড়তে হবে। সেটা হচ্ছে ইয়া, ওয়াও, নুন আর মিম, এই 4টে অক্ষর আমরা গুন্না করে পড়বো। বাদ বাকি র আর লাম এই দুটোকে আমরা গুন্না করে পড়বো না। কারণ যদি ভুলে যায় তা আপনার মনে রাখবেন যে ইয়ার মালুনের মধ্যে র আর লামে গুন্না হবে না, বাদ বাকি 4টিতে গুন্না হবে। বাস, ইয়ার মালুনের মধ্যে র এবং লামে গুন্না হবে না, বাদ বাকি 4টে অক্ষরে গুন্না হবে। বুঝতে পেরেছেন? যেমন এখানে আমরা গুন্না করে পড়বো মাইয়াকুলু সানাতান ইয়াতিহুন মিন মিথলিহি। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন এখানে যা বললাম যে আরো দিয়েছে এখানে যে খায়রাইয়ারা ইয়াশা রহিমুন ওয়াদুদ জান্নাতিন ওয়া উয়ুন রাসূলুম মিনাল্লাহ সুহুফাম মুতাহহারা। তো বুঝতে পারলেন এটা? আর যেটা ইদগাম করছেন সেখানে হবে যেমন খায়রাই, বুঝতে পারলেন? ইয়াশা ইয়াশা, বুঝতে পারছেন? জান্নাতিউ তিউ তিউ করে যখন পড়বো আমরা সেখানে গুণা হবে তিউ ওয়া উয়ুন। আর বাদ বাকি যেগুলো না গুণা হবে না দুটো অক্ষর, সেটা আমরা কি পড়লাম? র এবং লা। তো এখানে দেখেন আর র আ নুনের পরে র আছে, দেখতে পাচ্ছেন? তো এখানে আমরা ইদগাম তো করব কিন্তু আমরা গুণনা করব না। তো কি পড়ব? আর র আ আর র আ আর রহা আর, এরকম করে বলবো না, কি বলবো স্পষ্ট ভাবে আর র আ আর র আ ফি ঈশাতির রাদিয়া আস্তাতাল লিরাও তাল্লিরাও। এখানে কোনো গুণনা হবে না, যেমন ভাবে উপরে আমরা গুণনা করে পড়ছিলাম মাই। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন মির রব্বিক তাওয়াবার রহিমা কুল্লুল লাহু মিন লাবান রিজকাল লাকুম ইয়াকুল লাহু। এগুলো সিম্পল রয়েছে। তারপরে দেখেন যেখানে আমরা ইজহার করে পড়বো, মানে গুণনা গুণনা কিছুই করব না, শুধু ইজহার করে পড়বো, স্পষ্ট করে পড়বো, প্রকাশ্য করে পড়বো, কোনো গুণনা হবে না। যেমন ফালা তানহার, এখানে কোন ইজহার হলো কেন বলেন তো? হ্যাঁ, নুন সাকিনের পরে হা আছে, হাটা হলো হরফে হালুকির মধ্যে একটি। আযাবুন আলীম, বলেন তো এখানে গুণনা হলো, এই গুণনা হলো না কেন? হ্যাঁ,
তানবিনে বা বলবে না, কারণ আমাদের কায়দাটি হচ্ছে তানবিনে গুণনা হলো না কেন, বা এর গুণনার সাথে সাথ নেই। তানবিনে গুণনা না হওয়ার কারণ হচ্ছে তারপরে হামজা আছে। বুঝতে পেরেছেন তাহলে বিষয়টা? তারপরে লামটা শুধু লফজে আল্লাহর জন্যই মোটা পাতলার বিবরণ আছে, আসছে মনে হয় আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ। তবে আমি বলে দিচ্ছি, যখন শুধু আল্লাহ শব্দের পূর্বে যখন জের থাকবে, মানে আল্লাহ লামের পূর্বে যখন জের থাকবে তখনই লা করে পড়তে হয়, বাদ বাকি আল্লাহ লাকে ল করে পড়তে হয়। মানে অর্থাৎ জাবার এবং পেশের তার আগে থাকলে কি করে পড়তে হবে? ল করে পড়তে হবে, না হলে লা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? মানে আল্লাহ শব্দটার যে লাম আছে, এই লামের আগে কি থাকতে হবে? জের থাকলে লা করে পড়বো, নইলে ল করে পড়বো। বাস সিম্পল ভাষায় বোঝেন। এখানে দেখেন এন হা ইয়ান, আমরা এখানে এরকম ভাবে পড়বো না যে ইয়া হা এরকম পড়বো না, এটা ভুল হয়ে যাবে। আমরা কি পড়বো? ইয়ান হা মান আমানা মান হাজারা, আমরা পড়বো না যে মা আমানা মা হাজারা, এরকম পড়বো না। কেন পড়বো না? এখানে আছে নুন সাকিনের পরে হা হরফে হালকি, এখানে আছে নুন সাকিনের পরে হামজা, এখানে আছে নুন সাকিনের পরে হা। তারপর দেখেন ফাসায়ুনগিদুন, এখানে নুনের গুণনা করব না, কেন? গাইন আছে নুন সাকিনের পরে। তারপরে সালামুন আলাইকুম, এখানে নুন সাকিনের পরে আমরা গুণনা এই তানবিনের পরে গুণনা করব না, কেন? আইন আছে হরফে হালকির মধ্যে থেকে বলে। জুরুফিন, এখানে দেখেন গুণনা করব না, কেন? হা আছে ওর পরে, তানবিনের পরে। আলিমুন হাকিম, তো এগুলো দেখলে এবার যে বলে দিলাম সকলটা বিষয় আপনারা বুঝে নেবেন অতি সহজে। আর ইখফা বাদ বাকি যতগুলো, এবার উপরে তিনটে বুঝে নিলেন, বাদ বাকি যতগুলো থাকলো সেগুলো হচ্ছে সব ইখফা, মানে সেগুলো সব গুণনা করে পড়তে হবে। যেমন এখানে আমরা পড়বো আমরিয়া সালাম ইয়াদুর ইয়াকুস, বুঝে আসছে তো? অনেকটাই আপনাদেরকে পড়িয়ে দিলাম। মুদির ইয়াফিরু আদাদা উযুরু ফাআযালনা মিতিন মিসামারা মিসিজিল। তাহলে এখানে আপনাদেরকে সংক্ষিপ্ত ভাষায় আপনারা এখানে নুন সাকিনের কায়দা আজকে আপনারা বুঝলেন, তাই তো? তো আশা করি আপনাদের কারো কোনো সমস্যা নেই।